এই পৃথিবীতে যত বেশি মানুষ চিনতে পারবে, তত একা থাকার ইচ্ছাটা বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করো, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন তার সাথে তেমন হওয়াটা প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পিছনে কাটিয়েছ, অনেক তো অন্যের পিছনে সময় ব্যয় করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো, কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করে দেখো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো, নিজের উন্নতির পিছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয়, তখন ভেবে নিও এই পৃথিবীতে সময়ের থেকেও বড় কোনো সম্পদ নেই। আর এখানেই তোমাকে একটা বিষয় স্পর্শ করতে চাই, 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটাও জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারো, কিন্তু তোমার বিপদে তারা পাশে থাকতে পারে না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক সুন্দর হয়, কাজে লাগে। যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয় ছিল। বাংলায় একটা কথা আছে, সময় থাকতে কে কার বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, আমাদের এমন অনেকেই অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টা ফিরে পেতাম, সেই সময়গুলোকে সংশোধন করতে পারতাম যেগুলো আমি অনেক আগেই করেছি। এমন অনেকেরই মনে হয় অনেক সময় এমন চিন্তাভাবনা আসে, এমন চিন্তাভাবনা যাতে আগামীতে না আসে, তার জন্য আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো। তার জন্য আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে। আর যদি আমি সেই সময় একটু ফিরে পেতাম, আর যদি আমি সেই সময় একটু ফিরে পেতাম। আর বিশ্বাস করো, তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন। তুমি তো নিজেও জানো যে এই পৃথিবীর সৌন্দর্যের পিপাসু এই পৃথিবীতে এমন কেউই নেই যার সৌন্দর্যের প্রত্যেকটা কোণা আকর্ষণ, সৌন্দর্যের প্রত্যেকটা কোণা আকৃষ্ট। তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক, তুমি যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক, তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন। আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময়ের সঠিক ব্যবহারের উপরে। তুমি তোমার সময়কে কোথাও কেমনভাবে ব্যবহার করছো, এটা উপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে। জীবন যত এগোবে, পরিস্থিতি যত বদলাবে, সময় তত পাল্টাবে, ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে সম্মান করে। মানুষ তোমাকে নয় বরং তোমার অবস্থানকে ভালোবাসে। যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারো, তাহলে তোমার প্রতি মানুষের ধারণা বদলাবে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো, কাজের মধ্যে ব্যবহার করো,
আমি জানি না তুমি তোমার সময়টাকে কত গুরুত্ব দিয়ে থাকো, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক। যদি সঠিক হয়ে থাকে, যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে, দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার মন এটা বলে যে না, এটা সঠিক নয়, আমি যেটা করছি সেটা অন্যায়, আমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছি, যদি এমনটা হয়ে থাকে, তোমার আগামীকাল তোমার অতীতকে স্মরণ করাবে। আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে, তখন আর কিছুই করার থাকে না। তখন সে হাজারো চেষ্টা করেও সে তার অতীতে ফিরে যেতে পারে না। ইভেন এখনো তুমি কি আমাদের অতীত ফিরে যেতে কখনোই তো পারবো না। তাই আজকের দিনটাকে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন। কারণ আজকের দিনে যদি তুমি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না। যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো, তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না। কষ্ট এমন হবে না যে আমি আমার জীবনে এই ভুলগুলো করেছি, সেগুলোই তোমাকে শাস্তি দিচ্ছে। তোমার মনে হতেই পারে যে যোগ্যতা সব কিছুই নয়, তুমি এটা ভাবতেই পারো, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কোনো মেয়ের বাবা কি কোনো অযোগ্য ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চায়? এমনটা কিন্তু হয় না। কোনো বাবাই চাইবে না দেখাশোনা করতে কোনো মেয়েকে তার ইন্টারভিউ দিতে হবে না, এমনটা হয় না। কারণ মানুষ যোগ্যতাকে গুরুত্ব দেয়। তুমি জীবনে কতটা অর্জন করেছো, তুমি জীবনে কতটা শিখেছো, তাই তোমার কাছে অনুরোধ করব, সময়ের সঠিক ব্যবহার করো। কোথাও সময় কাটানোর পরে যদি সেটা মনে হয় সময়ের অপচয়, দেন সেখান থেকে বেরিয়ে এসো, সেখান থেকে চলে এসো। একটা কথা মনে রেখো, একাকিত্ব কখন দুর্বলতা নয়, একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং একা থাকাটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। মেহনতটা নীরবে করো, মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা তোমাকে তাক লাগিয়ে দেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে, যতক্ষণ তুমি তাদের প্রয়োজনীয় থাকতে পারবে। তুমি কারো কাছে ততক্ষণই প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন। এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে। এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না, যারা তোমার সময়ের গুরুত্ব বোঝে না। এই পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকেই সস্তা প্রমাণ করেছে। যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দেয়, তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। সত্যি বলতে কাউকে ততটা সম্মান করা উচিত, কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে। না, এটা ঠিক যে পৃথিবীর কিছু মানুষ তোমার মূল্য দেবে না, কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না, তাই বলে নিজের উপরে সন্দেহ করো না, নিজের উপরে হার্ট করো না। একটা কথা মনে রেখো, তোমাকে নিয়ে কি ভাববো তাতে কোনো যায় আসে না। এই গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে এতে কোনো যায় আসে না। তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটা গুরুত্বপূর্ণ, সেটা ইন্টারেস্ট। আর একটা কথা তো তুমি শুনেই ভাবছো যে লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না। যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও, তাহলে সেখানে মূল্য পাবে না। এটাই স্বাভাবিক। আসলে তুমি মূল্যহীন নও, তুমি হয়তোবা অনেক সহজে তার কাছে অ্যাভেলেবেল ভাবে হয়েছ, তাই সেবা তারা তোমাকে মূল্যহীন মনে করছে।
আমি একটা কথা আগেই বলেছি, এখনো বলছি, কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। যে স্থানে মানুষ তোমার কদর করে না, সেই স্থানে কখনো তোমার জন্য উপযুক্ত সময় হতে পারে না। যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাহলে তাকে ছেড়ে দাও এবং নিজেকে গুরুত্ব দাও। নিজেকে মূল্যায়ন করো, নিজের পেছনে সময় দাও। জানো, একজন মানুষ কখনোই সব থেকে বেশি সুখে থাকে কিন্তু যখন মনে সে হয় ব্যস্ত আসলে সময়টা কোথাও পৌঁছায়নি। যখন সে নিজেকে সব থেকে সময়ের বেশি সাথে ব্যস্ত মানুষ রাখতে বদলায়, পারে। কিন্তু কিছু কারণ স্মৃতি, ব্যস্ত সময় চিন্তা কিছু ভাবনা করার অনুভূতি সময় একদম থাকে না, বদলায় না, সে রয়ে যায় নেগেটিভ চিন্তা একটা ভাবনা গভীর করার ক্ষত সময় হয়ে, থাকে না। যে কেবল রাতের তাই নিজেকে অন্ধকারে জেগে ব্যস্ত ওঠে। রাখো, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো। তুমি নিজেও এটা জানো। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবারটা কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, আর তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন, পছন্দ বলে দেয় তোমার চিন্তা ভাবনা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন। আমরা যে যত সৌন্দর্যের পিছনে ছুটি না কেন, কিন্তু এটা মনে রেখো, সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। আসলে সমাজটাই এমন হয়ে গিয়েছে, সমাজের মানুষের চিন্তা ভাবনাগুলো এমন হয়ে গিয়েছে। আমরা তাদেরকেই মহিলাওয়ালা বলি, যারা ময়লা পরিষ্কার করে, বরং এটা তো উল্টো হওয়া উচিত। ঠিক তেমনি আমরা মানুষের পোশাক দেখেই যোগ্যতা বিচার করি, অর্থ দেখেই সম্মান করি। একটা কথা মনে রেখো, শিক্ষা তোমাকে জ্ঞান দেবে, আর তো তোমার চরিত্র, তোমার ব্যবহার তোমাকে সম্মান দেবে।